সফটওয়্যার ফ্রেন্ডের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাজের ক্ষেত্রে এইটা মাস্টলি আমাদের রাখতে হবে, কমপ্লিটলি এটা 100% আমাদের রাখতে হবে, কেননা এইটার উপরে ডিপেন্ড করে পুরো গোটা ইলেকট্রিকের সিস্টেমটাকে। যদি আমরা এটা মিস্টেক করি তাহলে আমাদের সিস্টেমটাকে বাঁচানো খুব চাপ হয়ে যাবে। এটা হলো আর্থিং। আর্থিং আমরা এমনই একটা জিনিস যে আর্থিংটাকে আমাদের মাস্টলি করতে হবে। তা সেই আর্থিং সম্পর্কে আমরা যেটা জানি যে আর্থিং পদ্ধতি কিংবা আর্থিং কি, আর্থিং আর্থিং কি, আর্থিং কি কিংবা কাহাকে বলে কিংবা সংজ্ঞা সেম। আর্থিং কি, আর্থিং কি অ্যান্সার যে আর্থিং আর্থ শব্দের তো ভূমি, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে চুপচাপ থাকবো। প্রবাহকে মাটির নিচে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে মাটির নিচে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে মাটির নিচে প্রবেশ করানোকে আর্থিং বলে। আমরা যদি একটু বলি যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে মাটির নিচে প্রবেশ করানোকে আর্থিং বলে। কি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ? অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হচ্ছে যে কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার ভোল্টেজ আছে 230, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় কি হাই ভোল্টেজ আসে, কিংবা অনেক সময় বিদ্যুৎ বজ্রপাত হয়। সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যদি বজ্রপাত হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সফরমার আছে, সেই সমস্ত ট্রান্সফরমারের উপরে কিংবা আমাদের ইলেকট্রিকের যে হাই ভোল্টেজের লাইন আছে তারপরে অনেক সময় বজ্রপাত হয়। সেই ক্ষেত্রে আমাদের এই ফেজে বজ্রপাত হলে তখন ভোল্টেজ অতিরিক্ত মাত্রা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়, 230-এর জায়গায় আমরা কোনো জায়গায় 250, 260 ম্যাক্সিমাম ভোল্টেজ হয়। তখন কি হয় যে আমাদের বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি আসে, যেমন ফ্রিজ, তারপরে মোটর, এই সমস্ত ক্ষেত্রে যে আমাদের মোটর মেশিন যদি রানিং থাকে সেই সমস্ত লোডের উপরে যে চাপ পড়ে, যে এই যে অতিরিক্ত বিদ্যুৎটাকে যে আমাদের আর্থিংয়ের মাধ্যমে মাটির নিচে প্রবেশ করাতে, মাটির নিচে প্রবেশ করে। তাহলে কি হয় যে আমাদের লোড কিংবা আমাদের যে সমস্ত আমাদের ফ্রিজ হোক মোটর হোক সেগুলো নষ্টের হাত থেকে বেঁচে যায়। সেই ক্ষেত্রে যে আমরা আর্থিং বিভিন্নভাবে করে থাকি, যে আর্থিং করার পদ্ধতি কত প্রকার এবং কী কী সেগুলো আমরা দেখবো। তাহলে কী পেলাম যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে মাটির নিচে প্রবেশ করানোকে আর্থিং বলে। তাহলে আর্থিংয়ের প্রভাবের দেখা যায় আর্থিংয়ের প্রকারভেদ। আর্থিং কত প্রকার? এক, রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, এই রড আর্থিং, পাইপ আর্থিং এবং প্লেট আর্থিং কীভাবে করে এবং এগুলো এর পদ্ধতিটা কি সেগুলো আমরা একটু জানি। তাহলে ফার্স্ট আছে আমার রড আর্থিং। আমরা মাটির নিচে একটি রড, যেরকম একটি রড আমাদের একটা ভূমি
ভূমি, এই ভূমির উপরে আমরা একটি রড দিয়ে আমরা বাসা বাড়ি বাড়িতে যে সমস্ত লোড থাকে সেই সমস্ত লোডে আমরা আর্থিং দিয়ে থাকি। এটা হলো রড আর্থিং, একটি মাত্র রড, একটি রড দিয়ে আমরা আর্থিং করে থাকি। এবার পাইপ আর্থিংটা কি হচ্ছে যে একটি জিআই পাইপের ভিতরে আরেকটি রড দিয়ে একটি জিআই পাইপ আউটসাইডে আরেকটি জিআই, সেই জিআই পাইপের ভিতর থেকে আরেকটি রড দিয়ে আর্থিং করতে হবে। বাসা বাড়িতে আমরা আর্থিং করব। তাহলে এখানে হলো স্টেপ দুটো, একটা জিআই পাইপ আর একটা জিআই রড। তাহলে এটা হলো পাইপের ভিতরে একটা রড দিয়ে আমরা পাইপ আর্থিং করব। এই পাইপের ভিতরে আমরা আর্থিংয়ের যে সমস্ত সরঞ্জাম সেগুলো ব্যবহার করব। আর্থিংয়ের সরঞ্জাম কি? সেগুলো যে কয়লা, লবণ, সালফার, এগুলো ইত্যাদি স্টেপ বাই স্টেপ সাজিয়ে আমরা তার পূর্ণতা করে দেব। এবার দেখতে হবে যে প্লেট আর্থিং কি হচ্ছে যে আমরা একটা তামার প্লেট, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিংবা বিভিন্ন কলকারখানায় তামার প্লেটে তার লোড হিসেবে তামার প্লেট দিয়ে তারা বড় ধরনের আর্থিং করে। তামার প্লেটটা কি হচ্ছে যে আমার মাটির নিচে ম্যাক্সিমাম 12 মিটার, ম্যাক্সিমাম 10 মিটার কি ম্যাক্সিমাম 12 মিটার আমার আর্থিংটা মাটির নিচে দিতে হবে। দিয়ে আমার এই আর্থিংটাকে প্লেট দিয়ে নিচের যে মাটির বেজের নিচে কংক্রিট দিয়ে ঢালাই করে তারপরে আমার এই আর্থিং প্লেটটা বসাতে হবে। এই আর্থিং প্লেটের মাঝখান থেকে একটি কপার তার নিয়ে বাসাবাড়ি আর্থিং কিংবা কলকারখানার আর্থিং আমার ব্যবহার করতে হবে। তাহলে কি হলো যে একটা তামার প্লেট, এটা হলো তামার প্লেট। এগুলো আপনি জিআই কপার ব্যবহার করবেন। বেস্ট হলো কপার অপশন, জিআই স্টিলও ব্যবহার করে অনেকেই, বেটার হলো স্টিল কিংবা কপার বেস্ট। তাহলে আমরা কি পেলাম যে আর্থিং পদ্ধতি, যে আর্থিং কি, যে বিদ্যুৎ প্রবাহ আর অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে মাটির নিচে প্রবেশ করানোকে আমরা আর্থিং বলি। আর্থিং কত প্রকার? 3 প্রকার, রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং। রড আর্থিং হচ্ছে যে একটি মাত্র রড দিয়ে আমরা মাটির নিচে বোরিং করে দিয়ে সেই রডের উপর থেকে আমরা একটা কপার তার জিআই তার দিয়ে আমরা বাসা বাড়িতে আর্থিং লাইন করি। সেকেন্ড, পাইপ আর্থিং হচ্ছে যে একটি জিআই পাইপের ভিতরে সাপোজ একটা 2 ইঞ্চি পাইপের ভিতরে আমার একটা রড দিয়ে এই 2 ইঞ্চি পাইপের ভিতরে স্টেপ বাই স্টেপ আমার যে আর্থিংয়ের যে সরঞ্জাম আছে সেগুলো দিয়ে আমরা পূর্ণতা করে দিয়ে তার ভিতরে এই রডটা দিয়ে থাকি এবং তারপরে আমরা এই রডের মাঝখান থেকে একটা কপার তার কিংবা জিআই তার দিয়ে বাসা বাড়িতে আর্থিং ব্যবহার করি। এবার হচ্ছে প্লেট আর্থিং। এটা হলো তামার প্লেট, জিআই প্লেট বেশি দিন টেকে না, এই জন্য আমরা তামার প্লেট ইউজ করি এবং তামার প্লেট হলো বেশি আর্থিং গ্যারান্টেড হয়। সেই ক্ষেত্রে আমরা তামার প্লেট বসাবো। তামার প্লেট বসানোর পরে মাটির বেস থেকে যত ফুটে আমরা তামার প্লেট বসাবো সেই বেসটার নিচে কংক্রিট দিয়ে ঢালাই করার পরে আমার বেস প্লেট বসাতে হবে এবং তারপরে কয়লা
আমার আর্থিং করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন, সেগুলো স্টেপ বাই স্টেপ পূরণ করে নিয়ে আমরা মাটির উপরে আসবে এবং ওই প্লেটের মাঝখান থেকে একটা কপার তার উঠে আসবে। সেই তারটা আমরা কলকারখানা কিংবা ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়ি হোক, সেই বাসা বাড়িতে আর্থিংয়ের জন্য ব্যবহার করবো। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আর্থিং। আর এই আর্থিং আমাদের মাস্ট বি করতে হবে। আমরা আর্থিংবিহীন কোনো ধরনের কোনো কিছু না করাই আমাদের পক্ষে বেটার। কেননা আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের দামিও জিনিসপত্র থাকে, যেমন ফ্রিজ, টিভি, মোটর। টিভিতে অ্যাকচুয়ালি আর্থিং লাগে না, আপনার ফ্রিজ, মোটর, মাইক্রোওভেন, ইন্ডাকশন, এগুলো বড় বড় ধরনের যে সমস্ত লোড থাকে, সেই সমস্ত লোডকে বাঁচানোর জন্য আমরা এই সমস্ত আর্থিং করে থাকি। আর এই আর্থিংগুলো আমাদেরকে মাস্ট করতে হবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিবডি।